সম্মুখে রয়েছে বদরপুর চমৎকার ক্লাবের দুইজন অভিজ্ঞ ক্রিকেটার, যারা শুধু বদরপুর ক্রিকেটে নয়, এন্টায়ার বরাক ভ্যালি ক্রিকেটে অনেক নাম অর্জন করেছে এবং করে যাচ্ছে। অনেক ভালো ক্রিকেট খেলছে, যদিও একজন অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার এবং একজন ব্যাটসম্যান, পিওর ব্যাটসম্যান। উনিও আগে বল করতেন, হিফজুল হক দত্ত, কিন্তু এখন হাতের চোটের কারণে উনি বল করেননি, শুধু উইকেট কিপিং এবং ব্যাটিং করেন। আজকে আমি দুজনের কাছে দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ রাখছি। সর্বপ্রথম আমি তন্ময় চক্রবর্তী টিকলুর কাছে যাচ্ছি। প্রথমত, আপনারা টসে হেরে ফিল্ডিং করতে নেমে যেভাবে ওদের শুরু হয়েছিল, প্রথম ওভারে 16 রান, তারপরে ওভার আবার 8 রান, আর আবার আপনি বলে এসে যেভাবে চেক দিয়েছেন এবং ওদের ব্যাটসম্যানকে নিয়ে একটু খেলাধুলা করেছেন, সেই সম্পর্কে আপনি কি বলতে চান? আপনার বোলিং পারফরমেন্স নিয়ে কি বলতে চান? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এত সুন্দর কোয়েশ্চেন করার জন্য। আর বলতেছিলাম যে প্রথম আমরা টস হেরে গেছিলাম, ওরা টস ব্যাটিং নিল। প্রথম নেওয়ার পরে আমরা প্রথম 1-2 ওভার প্রথম একটু টাফ গিয়েছিল। সাজিমও দোষ নাই এখানে, ছোট বাউন্ডারি ব্যাটে এজ উজ লেগে 4 হয়ে গেছে, 8টা 4 আয় বললো। সেকেন্ড ওভার মাদুদ গেল, মাদুদ ঠিক আছে, এবং এখনো আছে, আরও যত ইমপ্রুভ হবে, যত খেলতে থাকবে তত আরও ইমপ্রুভ করবে নিজে। তো তারপরে তো রান তো হয়ে গেছিলো 2 ওভারে। তারপরে আমি ফার্স্ট ওভার আমার বলে 3-4 খেয়েছিলাম, 3-4 খেললাম। তো কিছু না, দত্ত আবার সাপোর্ট করলো, নেক্সট ওভার আবার দিল, আমাকে দিল। দেওয়ার পরে আমার তারপর ওভার মেডেন গেল আমার। তারপরে গেল লাস্ট ওভারের ম্যাচের লাস্ট ওভার হয়েছিল। তো ওটা তো যে দত্ত আমাকে বলেছিল কিছু আরামসে কর, কোনো অসুবিধা নেই, যা রান হবে কিছু মানে ফারাক করবে না আমরা। তারপরে এই জন্য লাস্ট ওভার করলাম, লাস্টে 1 রান দিয়ে ওভারটা করলাম, শেষ করলাম। 90 সামথিং কিছু টার্গেট ছিল আমাদের। তো আমি জানি আপনার টিমে দত্ত আছে, টেনশন নেই, চলবে, খেলাবে যতই পারে। ওরা আমরা 3 ওভার মেডেন হয়েছিল, তো 3 ওভার মেডেন করা ওরা পিটিয়ে 97 না কত 90 টার্গেট দিয়েছিল। তো অনার দত্ত যে অবভিয়াসলি আমরা 3 ওভার তো মেডেন তো যাবে না, তো জানি আমরা টিমে যা ব্যাটসম্যান, লিয়া ভাই রয়েছে, দত্ত রয়েছে, অরিজিৎ রয়েছে, ব্যাটসম্যান তো যাবেন, মেডেন তো যাবে না। তো জানি দত্ত থাকলে বেশি সময় লাগবে না, হার্ডলি 7, 8, 9, 10 ওভার পর্যন্ত লাস্ট পর্যন্ত যাবে না কোনো খেলা। আর 2 নম্বর কথা, ওরা টিমও ভালো ছিল, লোকাল হিসেবে ভালো খেলেছিল। তো ক্রেডিট গোস টু দত্ত, ভালো ইনিংস খেলেছিল। আমার একটা শেষ কোয়েশ্চেন আপনার কাছে। আপনারা গত বছরও এই লেট শ্রী কৃপেশ রঞ্জন পাল মেমোরিয়াল টুর্নামেন্টে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, আবার এই বছর আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন। তো গত বছর আর এই বছরের মধ্যে কি পার্থক্য রয়েছে? অর্গানাইজিং কমিটি সম্পর্কে আপনারা কি বলতে চান? অর্গানাইজিং কমিটি খুব সুন্দর, অনেক সুন্দর পিচ। ফার্স্ট অফ অল পিচ অনেক সুন্দর, মানে এটা কল্পনাভাবে ভাষা দিয়ে বোঝানো যাবে না, এত সুন্দর পিচ। তো অনেক বোলিং করতেও অনেক আরাম, ব্যাটিং করতেও আরাম, বলারের জন্য রয়েছে বহুত কিছু হেল্প আছে, ব্যাটিংয়ের জন্য হেল্প আছে, অনেক কিছু রয়েছে। তো অর্গানাইজিং কমিটি যে সুন্দর সাজিয়েছে সব কিছু, পুরো এন্টায়ার গ্রাউন্ডটাকে অনেক সুন্দর সাজিয়েছে। তো থ্যাঙ্কস বলতে যাবো আমি অর্গানাইজিং কমিটিকে, এত সুন্দর জন্য, এত খেলা একটা জন্য আমাদের উপহার দিতে। খুব সুন্দর হয়েছে অর্গানাইজিং কমিটিটা। থ্যাংক ইউ। এখন আমি আসছি দত্তর কাছে। দত্ত, আপনি গত বছরও এই টুর্নামেন্টে অনেক ভালো ক্রিকেট খেলেছেন এবং নিজের দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। ঠিক সেইভাবে এই টুর্নামেন্টে এই বছরও আপনি অনেক ভালো ক্রিকেট খেলেছেন এবং এই টুর্নামেন্টে যে 4টি এক ব্যাটসম্যানের ব্যক্তিগত যে 4টি হাফ সেঞ্চুরি রয়েছে, সম্ভবত 7-a-সাইড ক্রিকেটে লাগাতার 4টি হাফ সেঞ্চুরি অনেক কষ্ট হয়, কিন্তু আপনি একটির পর একটি হাফ সেঞ্চুরি লাগিয়ে গিয়েছেন এবং নিজের দলকে অনেক এগিয়ে নিয়েছেন। আর গত বছরও আপনি এই দলের হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন এবং এই বছরও আপনি এই দলের হয়ে খেলেছেন। সেই সম্পর্কে আপনি কি বলতে চান? এই টিমকে নিয়ে আপনি কতটুকু আগে যাওয়ার চেষ্টা থাকবে আপনার? এবং দুজন ইয়াংস্টার ক্রিকেটার নিয়ে খেলছেন, মাহমুদ এবং আসিফ সিদ্দিকী, সেই 2 ইয়াংস্টার ক্রিকেটার নিয়ে কি বলবেন? মাহমুদ এবং ভালো বোলিং করেছেন, এবং আমাদের গ্যাসকের বলটা একটু খারাপ হয়ে গেছে। টিকলু খুবই ভালো বল করেছে। সাজিম, একসময় আমরা টিম প্রেসারে ছিল, টিকলু এবং সাজিমের বোলিংটা খুবই ভালো ছিল, তার কারণে আর ওরাও 92 ফাইনাল ম্যাচে 92 একটা প্রেসার ছিল। আর এন্ড মোমেন্টে ইনিংসটা খুবই ভালো হয়েছে, যার কারণে আমরা ফাইনালটা জিতেছি। এবং এই টুর্নামেন্টটা খুবই বড় বলে আমি সবখানে বলি যে এই টুর্নামেন্টটা খুবই ভালো হয়, এবং চেষ্টা করব যত বছর এই টুর্নামেন্টটা সব বছর যাতে চমৎকার চ্যাম্পিয়ন হয়। এবং মানে যেটা করেছে সেটা খুবই সুন্দর করে। আর মাহমুদও খুবই ভালো বলার, ও 3 ম্যাচে খুব ভালো বল করেছে, 1 ম্যাচে 3 উইকেটও নিয়েছে, ওরা খুব ভালো বল, আসিফ খুব ভালো বল। থ্যাংক ইউ হিফজুল হক দত্ত, অ্যান্ড কংগ্রেচুলেশন টিম চমৎকার ক্লাব, অ্যান্ড অলসো হিফজুল হক দত্ত, কংগ্রেচুলেশন।